সমালোচনা হবে কেন? এখন স্বরাষ্ট্রমন্ত্রী যদি এত কথা না বলতো, বিশেষ করে আপনার জুলাই সনদ নিয়ে, উনার তো এত কথা বলার প্রয়োজন ছিল না কেন? উনি বলতে পারত সংসদ বসুক দেখা যাক কি হবে। উনি বিভিন্ন যুক্তি দিচ্ছে জুলাই সনদের পক্ষে। আবার বলতেছে সংস্কার পরিষদ নামে কোন জিনিস সংসদেই পার্লামেন্টে নাই, আইনে নাই, সেটা নাই। প্রেসিডেন্সিয়াল অর্ডার এটা দিয়ে হয় না। এত কথা বলার দরকার নাই তো। আপনারা তো সবকিছু জেনে শুনে পরিবর্তিত পরিস্থিতিতে রাজি হইছেন আপনারা। এবং আপনারাই বলছেন যে জুলাই সনদ আমরা সমর্থন করি। শেষ। এখন কি বলতেছেন? এখন বলতেছেন আমরা সেই সময় কৌশলগত কারণে বলেছিলাম আমরা সমর্থন করি। আসলে মন থেকে বলি। তাহলে কি দাঁড়ালো বলেন তো? মনের কথা এক কথা, মুখের কথা ভিন্ন কথা। কে বলতেছে? স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাংবিধানিক প্রক্রিয়ায় ব্যাখ্যা দিচ্ছেন এবং এখানে আইনমন্ত্রী চুপ। আইনমন্ত্রী কথা বলতেছেন না কেন? এই কাজটা করা উচিত ছিল আইনমন্ত্রীর অথবা সংসদ বিষয়ক যদি কোন উপদেষ্টা নিয়োগ করতে পারেন প্রধানমন্ত্রী। যেটা আওয়ামী লীগ করেছিল সুরঞ্জিত সেনগুপ্তকে। খেয়াল করবেন কিন্তু। বিএনপিও করেছিল একসময়। উপদেষ্টা মানে ওই আপনার সংসদ উপদেষ্টা। তাকে বুঝতে হবে উনি কথা বলবেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্ত জটিল বিষয়ে যদিও আগে কথা বলেছিলেন, কিন্তু বর্তমান সময়ে যেহেতু তার পদটা অনড় হয়ে গেছে, এখন ওই চেয়ারে বসে তিনি এগুলি না বললেই ভালো হয়। আমি বলব জনাব তারেক জিয়াকে বলব, আপনি যখন উপনেতা নিয়োগ করবেন, সব মন্ত্রী সেটা হতে পারে। জরুরি ভিত্তিতে আপনি একজন রাজনৈতিক সংসদ বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন। আপনার দলে কিন্তু অনেক ভালো, ভালো লোক আছে। সালাউদ্দিন সাহেব নিঃসন্দেহে একজন ভালো, ভালো বক্তা, বোঝে ভালো। তারপর এগুলা বলি আছে। এটা স্বীকার করতে হবে কিন্তু। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সংসদ নির্বাচনের আগে সে যে কাজটা করেছে, জটিল ভূমিকা পালন করেছিল সে। বিশেষ করে আপনার বলে যে আমাদের সংস্কার কমিশন হুম। যেটা হয়েছিল, পুরো সময়টা কিন্তু তিনি বিভিন্ন সংস্কার কমিশন, পরে জাতীয় সংস্কার কমিশনে তিনি ভূমিকা রেখেছেন। খুব গঠনমূলক ভূমিকা রেখেছেন। আমি বলি, আমি তার প্রশংসা করি কিন্তু। এমন তার উপস্থাপনা, কথাবার্তা, বাচনভঙ্গি সবকিছুই কিন্তু একজন রাজনীতিবিদের মধ্যে, স্বচ্ছ রাজনীতিবিদ। কিন্তু এখন বর্তমানে যেহেতু সংসদ হয়ে গেছে, মন্ত্রিসভা হয়ে গেছে এবং আইন উপদেষ্টা চলে আসছে, বিভিন্ন নেতারা এখানে আছেন। এখন প্রধানমন্ত্রীর উচিত হবে অনতিবিলম্বে সংসদের উপদেষ্টা নিয়োগ করা। তিনি এই কথাগুলি বলবেন এখানে। এবং এই কথাগুলো এইজন্য বলবেন, যেহেতু এই স্বরাষ্ট্রমন্ত্রী অতীতে যে কথাগুলো বলেছিলেন, এখন তার সাথে মিলবে না। একই ব্যক্তি কিন্তু যদি তার কথা সেই যদি রিপিট করে, সেটা দেখতে খারাপ লাগে কিন্তু। এখন নতুন হয় না এটা। এই বিতর্কটা সেই সৃষ্টি করেছে। আমি তখন বলেছিলাম যে কিন্তু উনি তো ডক্টর বলছে যে ওনারা সবকিছুই করবে। মানে জুলাই সনদে যা আছে সবগুলোই করবে। ২-১ টি বিষয় ছাড়া। যেটা হয়তো উনারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তার মধ্যে ২ টি বিষয়। কিন্তু উনি একেক তার সময় মানে একেক সময় দিয়ে না, তো না, দেখা উচিত তারা করছে না, কিনা। উনি কিন্তু একেক সময় একেক কথা বলতেছেন। আমরা চাচ্ছি তার অতীতের কথাবার্তার সাথে মিলবে, এক হবে কিন্তু। দ্যাট ইস হুম। ওয়াই ওই সালাউদ্দিন আহমেদ কিন্তু জনগণের কাছে, জাতির কাছে খুব শ্রদ্ধা ব্যক্তি হয়ে যাবে কিন্তু। অতীতের কথার সাথে এর মিল নাই কিন্তু। উনি কিন্তু কথা ঘুরাচ্ছেন কিন্তু। অনেকগুলো কথা ঘুরিয়ে দিচ্ছেন কিন্তু যেগুলি তার তার নিয়ন্ত্রণে নাই। আমি সেইজন্য বললাম, জুলাই সনদ গ্রহণ করবেন, করবেন না, আপনারা শপথ নিবেন কি নিবেন না, এগুলো আগে বলেন নাই কিন্তু আপনি। ওখানে হুম। বলা আছে শপথ নিবেন, ২ টা শপথ। এবং ২ টা শপথ নিয়েও কিন্তু স্বয়ং যে স্পিকার হয়ে আসলেন, যেখানে আমাদের চিফ ইলেকশন কমিশনার, উনি কিন্তু চিঠি দিয়েছিলেন সবাইকে ২ টি শপথ হবে। তো উনি কি ভুল করেছেন? উনি যদি ভুল করে থাকেন সমস্ত শপথ তো ভুল হয়ে যাবে। আমরা এই সমস্ত জটিল সাংবিধানিক তথ্যে বা কনস্টিটিউশন ম্যাটারে যাব না। কারণ ঝামেলাতে ঝামেলা আসবে কিন্তু। যেমন কেউ বলতেছে তাদের মন্ত্রিসভার থেকে, ইয়াং জেনারেশন থেকে, যদি জুলাই সনদে বাড়াবাড়ি করা হয় আমরা কিন্তু পুলিশ হত্যার বিচার চাবো। চিন্তা করে দেখেন তো। এগুলো খুব বলবেন কেন আপনি? আপনারা স্বচ্ছ থাকেন না কেন? পুলিশ হত্যার বিচার তো সবারই বিচার হবে। বিপ্লবের সময় কিছু ঘটছে সেটা এটা তো তো বলবেন। দলের কথা না। এটা তো একজন ব্যক্তির কথা। মানে পুরো বিএনপি তো আর বলেনি। নো। শোনেন, এই জিনিসটা বাংলাদেশে হয়। এখানে ব্যক্তির স্থান নাই। এটা কালেক্টিভ রেসপনসিবিলিটি। সংবিধানে শোনেন, এই ধরনের মন্ত্রিশাসিত সরকারের তো মন্ত্রিসভার এখানে কিন্তু সবাই ১ম দিন থেকে যে বিরোধী দল বারবার হুমকি দিচ্ছে যে আমরা রাস্তায় নামবো। সেটাকে আপনি কিভাবে বলবেন? মানে বিরোধী দল বিরোধী দল এক মাস কি না জন্য বলছে? হতেই যে বলতেছে যে রাস্তায় নামবো। বলছি বিরোধী দল এইজন্য বলছে কথাটা। আমি কিন্তু বিরোধী দলের বক্তব্য সমর্থন করছি না সরকারের না। আমি বলছি সোজাসুজি কথা। হুম। বিরোধী দল কেন বলছে? যখন সংসদ বসার পরে ১ম সেশনই উচিত ছিল কিন্তু সংবিধান সংস্কার কমিশনটা পরিষদটা করে নেওয়া। অ্যাজ পার জুলাই স্পিরিট। এখন ওই স্পিরিটটাকে নানাভাবে বলা যাবে। এমনকি হাইকোর্টে সুপ্রিম কোর্টে একটা রিটও করা হয়েছে। দরকার ছিল না কিন্তু করার।
আপনি যদি করতে চান করে ফেলান। এগুলো নিয়ে আর বিতর্ক করতেছেন কিন্তু। প্রেসিডেন্সিয়াল অর্ডার, এই অর্ডারটা কি রাষ্ট্রপতি দিছে? এটা তো ইউনূস সরকারই দিছে। উনি শুধু সাইন করে দিছে। উনি তো অনেক হুম, কিছু ১৩৩ টা অর্ডিন্যান্স করা হয়েছে খেয়াল করবেন। এখন এই অর্ডার বলতেছেন ছিল না। তো কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। ছি ওটাও তো রিভাইভ করা হইছে। ওটা রিভাইভ করা হয়েছে তো। তা আপনাকে হুম, বুঝতে হবে যে কোর্ট যে কাজগুলি করেছে বা যে কাজগুলি কোর্ট অনুমোদন দিয়েছিল, রাষ্ট্রপতি করেছে, সরকার দিয়েছিল এবং ইউনূস সাহেব কিন্তু ইচ্ছা করলে আমি তখন বলেছিলাম যে, "আপনি ঝামেলায় যায়েন না। আপনি জুলাই সনদটা গণভোটটা ভিন্নভাবে নেন আগে। ওর পরে সমস্যা।" কিন্তু উনি কি করলেন? উনাকে কে বা কারা বুদ্ধি দিয়েছে আমি জানি না। ওই বুদ্ধির চালে পড়ে তিনি কিন্তু জামাত তারে বলেছিল, এনসিপি তারে বলেছিল কিন্তু। এবং হুম, পাবলিক সেন্টিমেন্ট ছিল সেদিকে কিন্তু। উনি মানে নাই কিন্তু। উনি এটা দিয়ে ঝামেলা করলেন। ঝামেলা পরে কি হলো? নির্বাচন হওয়ার পরে বিএনপি যখন একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়ে গেল, সে কিন্তু কথাগুলো ঘুরায় বলা শুরু করল। হ্যাঁ, উনি বলেছেন আমরা সবই মানব। আপনারা তো অবশ্যই সব মানবেন। ভালো কথা। কিন্তু জুলাই সনদে চিঠিটা যে দিল স্পিকার, স্পিকারকে জবাবদিহি করতে হবে। হুম, এখন কোর্টকে বলতে হবে সামনে আসবে তো। স্পিচ জবাবদিহি করতে হবে যে আপনি স্পিকার হিসেবে আমাদেরকে কেন শপথ করালেন? হুম, কেন করাইছেন? মারাত্মক প্রশ্ন কিন্তু এই প্রশ্ন আসে নাকি আসবে সামনে। আপনি যেহেতু আমাদের করিয়েছেন, আমরা করেছি, বিএনপি করে নাই। তো একই সংসদে কেন দুটো হবে? রুলিংটা কি? রুলিং দেওয়ার ছিল তো এখানে। কোর্ট কি বলবে এখানে? কোর্ট কি বলবে এক গ্রুপ ভালো করছে, খারাপ করছে? তাহলে তো একটা গ্রুপকে বাতিল করতে হবে, ওই নির্বাচন বাতিল করতে হবে, সবই হয়ে যায়। এই ঝামেলায় যাবো কেন আমি? এই ঝামেলা না যাওয়ার জন্যই একটা কথা স্পষ্টভাবে প্রধানমন্ত্রী সংসদে তাকে বলা উচিত ছিল, জুলাই সনদ নিয়ে কোন কথা নাই। আপনারা আসেন, আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা কিছু করব। সরাসরি বসে যাবেন, অপোজিশন নেতার সাথে বসে যাবেন। তারেক জিয়া তো অত্যন্ত অ্যাকোমোডেটিভ। তিনি তো সব নেতার বাসায় গেছেন। ক্ষমতা দেখেন চিন্তা করেন। প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন নেওয়ার আগে পরে সব জায়গায় গেছেন তিনি। এতে বুঝাতে চাচ্ছেন আমি একটা সমঝোতামূলক সরকার চাই। নট কনফ্রন্টেশনাল। এখন কনফ্রন্টেশন হচ্ছে হুম। কেন? শুধুমাত্র দেখেন কিছু আলগা কথাবার্তার জন্য। যার অস্তিত্ব খুঁজে পাবেন না কিন্তু। আল্টিমেটলি যদি জুলাই সনদটা মেনে নেন, তাহলে শপথটা যদি মেনে নেন, আমি স্পষ্ট করে বলছি আপনাকে, কোন সাংবিধানিক সরকার একই পার্লামেন্টে একটা গ্রুপ ২ টা শপথ নিচ্ছে, আরেকটা গ্রুপ নেয় নাই। তাহলে আপনি চিঠি দিলেন কেন? তাহলে যে চিঠি দিলেন, যারা একবার নিল, তারা নিজেরাই তো বৃদ্ধাঙ্গুল দেখা দিল তাকে। যে আপনি দিয়েছেন ঠিক আছে, আমরা নিব না। এখন স্পিকারের ভূমিকা কি? এগুলো দরকার ছিল না তো। আমি এই বিতর্কগুলো কেন আসতেছে? আসতেছে এইজন্য অযথা কিছু প্রসঙ্গ আইনা ঘোলা করা হচ্ছে। কোন প্রয়োজন নেই। জুলাই সনদ যদি মেনেই নেওয়া হয়, তাহলে নেন, মেনে নেন। যেভাবে বলা হচ্ছে মেনে নেন। কিন্তু যেহেতু এখানে যে বলছি আবার, জি বলেন। যেহেতু বলছি যে একটা স্পিকার চিঠি দিয়েছে। হুম, চিঠি দিয়ে বলল যে আপনারা শপথ নেন ২ টা। আমরা নিলাম। এখন মেজরিটি পার্টি সে নিল না। সে নিয়ে কি বলতেছে যুক্তি দেখাচ্ছে। এই যুক্তি দেখেন টিকবে না। আপনাকে তো আমন্ত্রণ জানানো হইছে এইভাবে। তাহলে আপনি রাইট, তারা রং, তারা রং, আপনি রাইট। এই রায়টা কে দিবে? কোর্ট। তো কোর্ট রায় দিতে গেলে তো কোর্ট যদি রায় দেয়, তাতে একটা রায় আসবে। পার্লামেন্ট অস্থিতি বিপন্ন হয়ে যাবে তো। এগুলি হালকা কথাবার্তা, এগুলি কিন্তু জটিল কথাবার্তা। কিছু লোক কিন্তু এখানে সুবিধাবাদী হয়ে গেছে সিভিল সোসাইটিতে। কথা ঘুরে